সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। সেই সাথে সাদর আমন্ত্রণ গানের ওপারে থেকে। জুলফিকার নুরি অ্যাঞ্জেল, নর্থ সাউথের নার্ড ইঞ্জিনিয়ার, সেই সাথে গড গিফটেড সুর নিয়ে তার জন্ম। হ্যাঁ দর্শক, বলছি অ্যাঞ্জেল নূরের কথা। সে আমাদের আজকের গানের ওপারের অতিথি। তার কাছ থেকে আধুনিক গানের মিশেলে পুরনো কিছু গান শুনবো, সেই সাথে শুনবো তার নিজস্ব কিছু গান। তো অ্যাঞ্জেল, চলো তোমরা সদস্যদের সাথে আমাকে একটু পরিচয় করে দাও দর্শকদেরকে। ধন্যবাদ। প্রথমে যে আছে সে হচ্ছে অ্যাপোলো পারভিয়াস। ও বেসিক্যালি আমার ব্যান্ডের বেসিস্ট। আর আমার ডান দিকে যে আছে ও হচ্ছে আদিব হাসান। ও আমার সাথে একস্টিক প্লে করে। আর একদম পাশে যে আছে সে হচ্ছে রোমর শশীদি দিগন্ত। ও একস্টিক প্লে করে। সবাই পরিচিত হয়ে গেলাম আমরা। এখন আমরা গানে চলে যাব, গান শুনবো, বেশি কথাও শুনবো। আমরা জানি যে তোমার পুরোনো দিনের গানগুলো অনেক পছন্দ, এবং আমরা তোমার কাছ থেকে আধুনিকতার মিশেলে শুনবো কিছু পুরাতন গান। গীতা দত্তের গানটি বোধহয় তোমার করা আছে, আর এই সন্ধ্যার সাথে গানটি ভীষণভাবে মানিয়ে যায়, এই সুন্দর সন্ধ্যায়। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। ওই রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। জানি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। ওই রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। ওই রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই গানগুলো আসলে কখনোই পুরাতন হয় না। আমরা জানি যে দর্শকরা ভীষণ উপভোগ করবে গানগুলো নিয়ে। আমি জানি যে অ্যাঞ্জেল নূর মানেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবসময় ভাইরাল কিছু হয়ে থাকে। আমরা এটা খুবই আমাদের জন্য প্লিজড যে আমরা এরকম একজন শিল্পী পাচ্ছি আমাদের মধ্যে। তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার বিষয় নিয়ে একটু শুনি। আমি গান গাই ট্রেন্ডের বাইরের, কিন্তু সামহাও এটা ট্রেন্ড হয়ে যায়, এই জন্য এটা ভাইরাল হয়ে যায়। বাট এই জন্য ভাইরাল বলাটা শব্দটা আমার কাছে খুব অপছন্দনীয়। তাও এটা ঘটে, বাট ভাল লাগে আমার যে মানুষ বেসিক্যালি আমাকে পছন্দ করতেছে, এটা জানি। হ্যাঁ, ভাল লাগে আমার নতুন গানগুলো মানুষ পছন্দ করতেছে। সো ইয়া। এবং এরকম একটি কঠিন একটা বিষয় নিয়ে পড়ালেখা, তার মধ্যে আবার সুরের সংমিশ্রণ, কি করে এটা হচ্ছে? আমার অত বেশি এফোর্ট দেওয়া লাগে না, বিকজ আল্লাহ আমাকে ভয়েস দিছে। আমি জানি আমি এখনও যা গাইতেছি, আমি জানি এইটুকু গাওয়ার জন্য যে পরিমাণ কষ্ট করা লাগে অতটুকু কষ্ট আমার কখনো করতে হয় নাই। এই জন্য আমার একটু গিল্টও কাজ করে যে আমি ওইভাবে এফোর্ট দিচ্ছি কিনা, বা আমি আসলে যোগ্য কিনা। বাট আমি চেষ্টা করে যাই, মানুষ আমাকে ভালোবাসে দেখে আজকে আমি হয়তো অ্যাঞ্জেল নূর বা আপনাদের সামনে এসে গান করছি। ভীষণ সুন্দর। এবং আমরা যে গানটির কথা জানি যেটা ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছে, যদি আবার, সেটা কি শুনবো এখন? হ্যাঁ, শিওর। মেঘলা দিন তোমাকে ভেবে কেটে যায় রঙিন, ফেলে আসা ভালোবাসা মলিন, তবুও মনে পড়ে যায়।
চায়ের কাপ তোর আমার যত স্মৃতির চাপ হিসেবে মেলানো কঠিন। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান ছিল যত ঋণ। আছি আজও আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। মিশে গেছে যত দূর, তুমি শুনতে কি পাও এই গান? যাক না দিন এমন তোমাকে ভেবে ভেবে, হয়ে যাক আজি প্রতীক্ষার অবসান। লুকিয়ে থাক শীতের কুয়াশায় ভেজা দু চোখ, মুছে যাওয়া যত গল্প আজ প্রেম হয়ে ফিরে যা। আড়াল হোক জমিয়ে রাখা যত কষ্ট সব শিশির হয়ে ঝরে যা। দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান ছিল যত ঋণ। আছি আজও আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। তুমি বলছিলে যে ভাইরাল জিনিসটাকে তুমি পজিটিভভাবে নাও না, কিন্তু পজিটিভ জন্যই কিন্তু মানুষ এতটা গ্রহণ করেছে, তাই না? আসলে আমরা তো এই সাবকন্টেন্টে ভাইরাল ওয়ার্ডটা ইউজুয়ালি খুব ক্রিঞ্জি, খুব ফানি কিছু না হলে, খুব এন্টারটেইনিং কিছু না হলে হয় না। বাট লাকিলি আমার এটা আসলে আমার লাইফে কোনো কিছুই মানে কোনো একই নিয়মে চলে নাই। আমার লাইফের কোনো কিছুই মানে আই হ্যাভ আ ডিফারেন্ট রুল, আই হ্যাভ এ ডিফারেন্ট লাইফ। মানে এই জন্য আমার আসলে কাউকে ফলো করে আসলে আমার লাইফ লিড করতেও পারি না আমি, বা গান বানানোর ক্ষেত্রেও কোনো অত তেমন আমার কোনো ফলো নেই। মানে আমরা নিজেরা যা করি বাসায় বেসিক্যালি এখনও তাই করছি। যখন রেকর্ডেড কোনো কিছু রিলিজ হয় ওটাও ওরকমই হয়। সো ওভাবে আর কি। সো মানুষ পছন্দ করে। তো সেটা মানে কমেন্টসের নিচে কিন্তু অনেক সবাই লিখেছে অনুপম রায়, যখন আমি অরিজিৎ সিং গাই তখন বলে আপনাকে অরিজিৎ সিং এর মতো লাগতেছে। যখন আমি অনুপম দার কোনো গান গাই তখন বলে অনুপম দা মনে হচ্ছে, মানে বলে আমার ভালোই লাগে। তবে খুবই অদ্ভুত একটা ব্যাপার যে পিপল লাভ মি আ লট। যে কজনই মানুষই আমার লিসেনার্স আছে আমি যতটুকু জানি, যতটুকু দেখেছি, যে দে লাভ মি দ্য ওয়ে আই অ্যাম, দ্য ওয়ে আই সিং, দ্য ওয়ে আই, মানে হোয়াট এভার আই ডু। আমি একবার এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার একটা যে ভিডিও আছে এটাতে আমি ভুল করেছিলাম লিরিক, ভুল করে আমি হেসে দিছি আমার গিটারিস্টের দিকে তাকায়। তো ওখানে মানুষ কমেন্ট করা শুরু করছে যে এত সুন্দর করে কে ভুল করে।
সো ভালো লাগে, মজা, আমরা সবাই মিলে কমেন্টস পড়ি, সো মজা লাগে। সেটাই, কমেন্টসের পজিটিভ থাকলে তো আরও সেটা মানে পজিটিভই হয়ে যায়, মানে দিনটাই ভালো যায় যে এত পজিটিভ কমেন্টস। তো অনুপম রায়ের কথা আসলো যখন, তার গান কি করা হয়েছে কোনোটা? হ্যাঁ, মোটামুটি তার গান আমার করা হয়, ইউজুয়ালি করছি একটা। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ছেঁড়া ছুটে চলে সারাটা দিন জুড়ে, তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ছেঁড়া ছুটে চলে সারাটা দিন জুড়ে, তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ভালোবাসা বাকি আছে তোমার আমার কাছে, যা চেয়েছো দিতে আমি পারি না। আমার সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসেও এলো না। যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোর কার সাথে, বলো শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝরাতে। আমি তোমার কথা বলবো কাকে? হেঁটে গেছি আমি আয়ুরেখা ধরে, সাড়া দিতে এত দেরি হয়ে গেল বলে। জন্ম মৃত্যু ভেঙে ভোরবেলা তুমি আলো হয়ে ফোটো, আমি জেগে আছি এসো প্রতি চুম্বনে স্থির। কখনো না গরুদোলা ওলটে পালটে, সবই আমাদের ছিঁড়ে খেলো জোনাকি। আমার সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসেও এলো না। যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয় কার সাথে, বলো শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝরাতে। আমি তোমার কথা বলবো কাকে? আমি তোমার কথা বলবো কাকে? আসলে এই অস্থির সময়টায় এরকম মিষ্টি কিছু গান আমাদেরকে ভরিয়ে রেখেছে, দর্শকদের নিশ্চয়ই ভরিয়ে রাখছে। আমরা বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে আরও গান শুনবো। দর্শক, বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম গানের ওপারে। আমরা আরও মিষ্টি কিছু গান শুনবো। অ্যাঞ্জেল নূর আছে এবং তার সাথে তার ব্যান্ডও রয়েছে। অ্যাঞ্জেল নূর, আমরা যে প্রসঙ্গগুলো বলছিলাম যে এই যে মিষ্টি গান তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য ভীষণ পাওয়ার। এই সময়টায় অস্থির সময় বলি বা সব সময়ই আমাদের কিন্তু গানের যে সোনালী যুগ বলি, সেই সময়টা থেকে আমরা দূরে এসেছি এবং সব সময় বলা হয় যে ওই সময়ের গান প্রিয় ছিল, এখনকার গান ভালো হচ্ছে না। এরকম এই বিষয়গুলোতে কি মনে হয় তোমার? আসলে ওই সময়ের গান ভালো ছিল, আবার তার মানে এই না যে এই সময়ের গান ভালো না। আসলে সময়ের সাথে সাথে মানুষের ভাষাই বদলে যায়। আপনি এখান থেকে চিটং যাওয়ার সময় দেখবেন প্রতি 5-6 কিলোমিটার পর পর ভাষা বদলাচ্ছে, 10 কিলোমিটার পর পর ভাষা বদলাচ্ছে। সো সময় বদলাইছে, নতুন নতুন কিছু অ্যাড হয়েছে, কিন্তু উই ডোন্ট সাপোর্ট সামথিং টু এক্সক্লুড, কারণ ওটা আমাদের রুট ভুলে গেলে তো চলবে না। এই জন্য আমি চেষ্টা করি যে
পুরোনো গানগুলো যে ভালো গান বা খুব খুব লিরিক্যালি খুব ইমোশনাল গানগুলোকে এখনকার মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার যেমন দায়িত্ব, তেমন এখনকার মানুষের পালস বুঝতে পেরে তাদের মতো করে এন্টারটেনমেন্ট দেওয়া আমার দায়িত্ব। তো আমি দুটাই করার চেষ্টা করছি। বেসিক্যালি সব কিছুর ঊর্ধ্বে আমি আমার মতো থাকার চেষ্টা করছি, কারণ দুটা জেনারেশনের সাথে আমার সম্পর্ক খুব ভালো। কারণ সেতু বন্ধ হিসেবে কাজ করছো তুমি? না, মানে আমি এক করতে চাচ্ছি আর কি, মানে আমি বলতে চাচ্ছি যে দুটাই স্বাভাবিক, দুটাই হবার কথা। সো ওটা আর কি। একদমই তাই। মানে তোমার অনেক মৌলিক গান রয়েছে আমি জানি, সেখান থেকে আমরা তাহলে এবার একটা শুনে ফেলি। বজ্রপাত নাকি শীতের কুয়াশায়, কল্পনায় কোনো শখব নাই, ভাবছো কি আমায়? রাতে জাগা যত গল্প গান মনে পড়ছে সহসায়, তোর মায়া করে গেলা পেয়ারা ডাকছে কি আমায়? জড়ানো লজ্জার স্তব্ধতায়, মান ভাঙানো মুগ্ধতায়, আকাশ হলো নীল। সামলে রেখো আমার শখের তোমার গলার তিল, হো সামলে রেখো আমার শখের তোমার গলার তিল। গল্পটা আজ খুব পুরনো, বদলে যাওয়া দিন, ভাবতে গিয়েও বুক কেঁপে যায়, হচ্ছি যে মলিন। জেগে আছে পূর্ণিমা চাঁদ, খুঁজবো বলে তোমায়, যদি খুঁজে নাই বা পাই তো কার কি আসে যায়? যদি খুঁজে নাই বা পাই তো কার কি আসে যায়? মিষ্টি রোমান্টিক একটি গান। আমি একটু সবার সম্পর্কে একটু শুনতে চাই, কিভাবে আসলে এই টিম এক হওয়া হলো। দিগন্ত বলুক। দিগন্ত বলেন। এক হওয়ার বিষয়টা আসলে আমরা সবাই একই ইউনিভার্সিটির, আমরা একই ক্লাব করতাম এক সময়, তো এর থ্রুতেই পরিচয়। আদিবের সাথে মনে আগে থেকেই পরিচয় আমার, যখন আমরা ক্লাবে শুরু থেকে কাজ করি। অ্যাঞ্জেলোর সাথে আর কি, মানে কিভাবে পরিচয়টা বলার আসলে কোনো ইয়া নাই, মানে সবাই আর কি সুরের সাথী। হ্যাঁ, হি ইজ দ্য মোস্ট নিউলি ইনক্লুডেড পারসন আমাদের ব্যান্ডে। আমরা তো আগে থেকেই কাজ করতেছি আমরা, বাট সামহাউ কিভাবে জানি হি বিকেম আওয়ার গিটারিস্ট। ভার্সিটির ক্লাবের থেকেই সবাই একই ক্লাবে ছিলাম, এবং পরবর্তীতে আমি প্রথমে অ্যাঞ্জেল ভাইয়ের সাথে কাজ করা শুরু করি, এবং পরে আমার বন্ধু, তারপরে ও, অ্যাপোলো, ওরা সবাই একসাথে হয়ে আমরা আর কি নতুন দারুণ কিছু সৃষ্টি হচ্ছে। এখানে একজন মিসিং আছে, আমার পিয়ানিস্ট, সে হচ্ছে মানে হি ইজ দ্য বেসিক কন্ট্রোলার অফ দ্য মিউজিশিয়ানস, হ্যাঁ, আসিফ আহমেদ। সো ওকে আমরা সবাই মিস করতেছি, তাই না? ওর নামটা বলাই উচিত। সবাই মিলে দারুণ কিছু হচ্ছে, এবং রূপকথার গল্প এরকম একটি দারুণ
গান আছে তোমার, আমরা এখন ওইটা শুনতে চাই। ঠিক আছে, এই গানটা বেসিক্যালি লাভ সেমেস্টার নামে একটা নাটকে ইউজ করা হয়েছে, সো চেষ্টা করছি। তোমার হাতটা ধরে হাঁটতে চাই আবার, জানো কি তুমি ছাড়া নেই কিছু যে আর। যখন থামবে কোলাহল করে একটুখানি ছল, উড়ে যাব ডানা মেলে, গায়ে রং মাখিয়ে মেঘ যদি অল্প ছুঁয়ে দিস, লিখে দেব এ জীবন তোর নামে। কোন রূপ কথার গল্প হয়ে বাঁচবো দুজনে, যদি একটা বার বলো তুমি আমার। মুছে দেব যত দুঃখ মাখা ভুল বারণে, তুমি একটু আঁকড়ে ধরো যদি আবার। যদি ধরা দিতে চাই, চলো বৃষ্টি নামাই, আরো একবার তোমার হতে চাই। যদি মনে পড়ে রোজ আমি হচ্ছি নিখোঁজ, হয়ে খুব অবসন্ন মৃত প্রায়, গায়ে রং মাখিয়ে মেঘ যদি অল্প ছুঁয়ে দিস, লিখে দেব এ জীবন তোর নামে। কোন রূপ কথার গল্প হয়ে বাঁচবো দুজনে, যদি একটা বার বলো তুমি আমার। মুছে দেব যত দুঃখ মাখা ভুল বারণে, তুমি একটু আঁকড়ে ধরো যদি আবার। সত্যি যদি হওয়া যেত, তাই না? কতগুলো মৌলিক গান রয়েছে, একটু গানগুলো সম্পর্কে শুনি এবং আর একটা শুনে ফেলি গান। আমি যতটুকু জানি যে আমার আগে থেকে ছিল হচ্ছে 36টার মতো, যেটা ফোনে আমি পাইছি। আর হচ্ছে দিগন্তর সাথে বানানো আছে কয়টা, 2টা না 3টা, তাহলে হয় 39টা। ওর সাথে একটা বানাইছি গতকালকে, 40টা, প্রায় 40টা। আর হচ্ছে বাকি 5টা নাটকে রিলিজ হবে এবার ফেব্রুয়ারি 14 তারিখ। 5টা গান একসাথে রিলিজ হবে নাটকে। আচ্ছা, মৌলিক গান থেকে আরও একটি গান শুনবো, কিন্তু তার আগে বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ গানের ওপারে থেকে। আমরা গান শুনছিলাম অ্যাঞ্জেলের কাছ থেকে। অ্যাঞ্জেল, আমরা এবার মৌলিক গানই তো শুনছি, কোনটি শুনবো? আমি এখন একটা আনরিলিজড মৌলিক গান করছি, এটাও একটা নাটকে যাবে, মোস্ট প্রবাবলি অপূর্ব ভাইয়ের একটা নাটকে যাচ্ছে এটা। ধরো এই যেমন কোনো এক উড়ো চিঠি তোমার কথা বলে যায়, ভেবে মন কেমন অচেনা কোনো সুরে পাখিরা গান গেয়ে যায়। এই মেঘলা মেঘলা দিন কেটে যায়, তোমাকে খোঁজে সারাক্ষণ। এ নরম হাওয়া তোমায় ছুঁতে চায়, শোনে না কোনো বারণ। এই মেঘলা মেঘলা দিন কেটে যায়, তোমাকে খোঁজে সারাক্ষণ। এ নরম হাওয়া তোমায় ছুঁতে চায়, শোনে না কোনো বারণ। চলো হারাই হাতে রেখে হাত তোমার,
কমার্শিয়াল গানের কথা বলছিলে, কমার্শিয়াল গান এবং নিজের জন্য করা, নিজের মৌলিক ভালো লাগার যে বিষয়গুলো, সেটার মধ্যে কোনো পার্থক্য থাকে কিনা? দুটোর মধ্যে আসমান জমির পার্থক্য। কারণ আসলে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিটা একটু কিছুটা ডিভাইডেড। কারণ 2000-এর আগে যতটুকু আমার সেন্স, আমি ছোট মানুষ তাও অপিনিয়ন এটা আমার, সে 2000-এর আগ পর্যন্ত যখন ফিল্ম ইন্ডাস্ট্রি খুব অ্যাক্টিভ ছিল, তখন সোলো আর্টিস্টরা, রুনালালা ম্যাম বলেন, সাবিনা ইয়াসমিন ম্যাম বলেন, এরকম লেজেন্ডরা মানে তখন বেশি জনপ্রিয় ছিল মোর দ্যান ব্যান্ড। পরে 2000 পরে যখন ফিল্ম ইন্ডাস্ট্রি একটু ডাউন খাইতে শুরু করলো, তারপর থেকেই মানে ব্যান্ডের একটা জোয়ার আসলো বাংলাদেশে, যেটা এখন আবার একটু সিমিলারিটিজের দিকে চলে যাচ্ছে। যখন ওটিটি একটু যখন অ্যাক্টিভ হচ্ছে, সিনেমাজ হচ্ছে, আমাদের দেশে ভালো ভালো নাটক হচ্ছে, তখন গিয়ে আবার এটা একটু মার্জ হওয়ার চেষ্টা হচ্ছে এখন। কিন্তু কমার্শিয়াল গানগুলোতে আমার মনে হয় যে মানুষকে শোনানোর একটা টেন্ডেন্সি থেকে যে আমার এই গানটা মানুষের শুনতেই হবে, সাথে আবার ওই ইমোশনটা, প্রেম, একটু একটু প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা লেখা এমনভাবে হতে হয় যাতে মানুষ সহজে বুঝতে পারে। যেমন কি আমি এরকম অনেকবার শুনছি যখন কমার্শিয়াল গান লিখতে যাই যে লিরিকটা একটু কঠিন হয়ে গেছে, কারণ নাটক বা এসবের একটা রুরাল ভাস্ট অ্যামাউন্ট অফ পিপল আছে যারা ওদের অডিয়েন্স, সো তাদেরকে ইজিলি বলতে হয় হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু এটা আবার আমরা যেখানে বড় হয়েছি, যেখানে আমরা গত 4-5 বছর গান করা শুরু করছি, এখানে আবার বা ব্যান্ড ক্যাটাগরির যে আমাদের যে ফ্রেন্ডস বা মিউজিশিয়ানস আছে, ব্যান্ডস আছে, ওরা আবার কিন্তু একটু ভেবে চিনতে লিরিক লিখে, একটু কঠিন কঠিন শব্দ থাকে। সো দুটার মধ্যে অবশ্যই অনেক পার্থক্য আছে, কিন্তু ইমোশনের জায়গা থেকে দুই ধরনের সুন্দর আর কি। মানে আমার কাছে তো মনে হচ্ছে দুটি খুবই সুন্দর। মানে আমি এতক্ষণ ধরে শুনছি যে কমার্শিয়াল আমরা শুনলাম, তারপরে তোমার নিজস্ব কিছু বললে যে সেগুলো একই রকমই মনে হলো। মানে তোমার দিক থেকে কিন্তু সেটা সেই দরদটা ঠিকই আমি পেয়েছি। মানে এটা ওই যে বললাম তো যে আমি তো আমার গানের জন্য এফোর্ট দেই নেই যতটুকু দেওয়া উচিত ছিল। এটার জন্য আমি সবসময় মন ছোট থাকে যে কখন আমি কোন ভুল করে বসি, এটার জন্য মন ছোট থাকে। কিন্তু এই যে ভালোবাসাটা যে বলছেন, আপনার দু ধরনের গানই ভালো লাগছে। সো এটা আসলে পুরোপুরি সৃষ্টিকর্তার ভালোবাসা, মানে সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া আসলে আর কিছু আমি নিজে থেকে কিছু বলতে পারি না যে আমরা কি বানাই না বানাই। সো ইয়া, আমি দর্শকদের বলেছিলাম যে তোমাদের কাছ থেকে সেই আধুনিকতার মিশেলে পুরোনো গানগুলো শুনবো। এখন কোনটি শুনছি? আমি সন্ধ্যা মুখোপাধ্যায় ম্যামের খুব ফ্যান। আমি গান শুনি না, কিন্তু যদি শুনি, আমি অরিজিৎ সিংয়ের গলায় এই গানটা শুনে আমি ভালো লাগছিল গানটা, পরে শুনে আমি আরও কভার করছিলাম। তো এই গানটা করছি, ঘুম ঘুম চাঁদ, চেষ্টা করছি। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত আসেনি তো বুঝিয়া জীবনে আমার। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত আসেনি তো বুঝিয়া জীবনে আমার। এই চাঁদের তিথিরে বরণ করি, এই চাঁদের তিথিরে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদ, ওগো মায়া বিনি রাত, ওগো মায়া ভরা চাঁদ, ওগো মায়া বিনি রাত। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত আসেনি তো বুঝিয়া জীবনে আমার। বাতাসের সুরে শুনেছি বাঁশি তার, ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসি তার। বাতাসের সুরে শুনেছি বাঁশি তার, সুরে সুরে ওই ছড়ানো যে হাসি তার। সেই মধুর হাসিতে হৃদয় ভরি, এই চাঁদের তিথিরে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদ, ওগো মায়া বিনি রাত, ওগো মায়া ভরা চাঁদ, ওগো মায়া বিনি রাত। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত
আসেনি তো বুঝিয়া জীবনে আমার। আসলে এই গানগুলো কখনোই কিন্তু পুরনো হয় না। সেই আমি যখন খুবই ছোট তখন থেকে সেই ক্যাসেট প্লেয়ারে যখন বাজতো তখন থেকে এখন তোমরা শুনছো, এটা আসলেই শত শত বছর ধরেও বেঁচে থাকবে গানগুলি। আসলে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার অডিয়েন্সদের মধ্যে আমি এত মা বাবা ওনাদের বেসিক্যালি আমার কাভার সংগুলো তো এরকম টাইপেরই থাকে, একটু নন ট্রেন্ডি গান। এখনকার গান আমি খুবই কম গাওয়া হয়েছে না, আমি মনে হয় যে সুইটি গানটা করছি কদিন আগে, মানে ম্যাক্সিমাম সময় আমরা পুরোনো গানগুলোই করি। ফুট করে ফোন দিলাম আদিবকে যে আদিব একটা এই গানটা কখনো শুনিনি, গানটা তো ভালো, চলো গাই, এই হয়ে গেল। তো যার কারণে আমার প্রচুর মা বাবাদের আমি খুব দোয়া পাই, ভালোবাসা পাই। আমাকে বলে যে আই লাভ ইউ অ্যাজ আ মম বলে দেয়। ও আমার মেসেজ দেখে, আমার মনে হয় ও দেখছে না, ও সবগুলো মেসেজ দেখে। সো ভালোই লাগে, আমি খুব ব্লেসড ফিল করি। আশীর্বাদ এটা সবার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। এবার তাহলে কোনটি শুনবো? কষ্টগুলো শিকড় ছড়িয়ে ওই ভয়ানক একা চাঁদটার সাথে স্বপ্নের আলোতে যাব বলে, যখন চোখ ভিজে যায় রাতে কষ্টগুলো শিকড় ছড়িয়ে ওই ভয়ানক একা চাঁদটার সাথে স্বপ্নের আলোতে যাব বলে, যখন চোখ ভিজে যায় রাতে ভালোবাসা তারপর দিতে পারে কত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধা আকাশ, ভালোবাসা তারপর দিতে পারে কত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ, প্রখর রোদে পোড়াপি আগুনের কুণ্ডে শেখা শিশির ছোঁয়া পাবে হাসি, অন্ধকারে কেটে যাবে রাত, প্রখর রোদে পোড়াবি আগুনের কুণ্ডে শেখা শিশির ছোঁয়ায় পাবে হাসি, অন্ধকারে কেটে যাবে রাত, ভালোবাসা তারপর দিতে পারে বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ, ভালোবাসা তারপর দিতে পারে কত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ, কষ্টগুলো শিকড় ছড়িয়ে ওই ভয়ানক একা চাঁদটার সাথে স্বপ্নের আলোতে যাব বলে, যখন চোখ ভিজে যায় রাতে ভালোবাসা তারপর দিতে পারে সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ, ভালোবাসা তারপর দিতে পারে কত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ। বাহ, সুরের মায়া কিন্তু ভেসে যাচ্ছিলাম আমি, কিন্তু বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই। আমাদের সাথে থাকুন, আরো অনেক মিষ্টি গান হবে। দর্শক, গানের ওপারেতে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গান শুনছি মিষ্টি কিছু। অ্যাঞ্জেল, আমরা এবার কোনটি শুনবো? আমরা আসলে কথা কম বলতে চাই, গান বেশি শুনতে চাই। এখন অর্ণব দার একটা গান করছি, কেন চলে গেলে দূরে। কেন চলে গেলে দূরে ভাষায় মোরে সুরে, কেন ফিরে এলে আবার বাড়াতে দুঃখের ভার,
কেন চলে গেলে দূরে ভাষায় মোরে সুরে, কেন ফিরে এলে আবার বাড়াতে দুঃখের ভার, কেন চলে গেলে দূরে। বেদনার রংধনু চেয়েছিল মোর অন্তর, দুঃখে সুখে ঘর বাঁধিনু বাঁধিনু হৃদয়ে প্রান্তর। বেদনার রংধনু চেয়েছিল মোর অন্তর, দুঃখে সুখে ঘর বাঁধিনু বাঁধিনু হৃদয়ে প্রান্তর। আজি ঝড় সে বাঁধন গেছে টুটে, অসীমতায় দুঃখ আর অনন্ত পারাপার, কেন চলে গেলে দূরে ভাষায় মোরে সুরে, কেন ফিরে এলে আবার বাড়াতে দুঃখের ভার, কেন চলে গেলে দূরে। বাহ, দারুণ। কিন্তু অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠিত শিল্পীদেরকেও জিজ্ঞেস করা হয়, কিন্তু আপনি কি শুধু গানই করেন? মানে প্রফেশন হিসাবে আমাদের আসলে এখনও নেওয়ার সময় হয়েছে কিনা, বা তুমি ইঞ্জিনিয়ারিং পড়েও কি ভাবছো যে গানটা কি কন্টিনিউ করবে নাকি অন্য কোনো প্রফেশন? দেখেন, আমার ইঞ্জিনিয়ারিং পড়া বা পড়াশোনা করার সাথে গান কোনোভাবেই সম্পৃক্ত না। এটা আমরা সাবকন্টিনেন্টাল পিপল, আমরা এরকম বানায় ফেলছি যে প্রফেশন মানে চাকরি বাকরি ব্যবসা এরকম কিছু। এটা ভুল কথা। যেটা করেই আপনি আপনার ফিনান্সিয়ালি আপনি ইনকাম করেন সেটাই আপনার কাজ। সেটা সাঁতার কাটার কোচ থাকে না, ওটা তো ওদের জব, তাই না? সো আমার ক্ষেত্রে পড়াশোনা হচ্ছে আমৃত্যু। গ্র্যাজুয়েশন, অনার্স করা, MBA করা, এগুলো হচ্ছে লাইফের মানে শিক্ষার পার্টের মধ্যে একটা অংশ। এটা সবার করাই লাগবে। একটা রিক্সাওয়ালা কোনোভাবে অশিক্ষিত না আমার কাছে মনে, কারণ ওনার লাইফও একরকমভাবে স্ট্রাগল। ওনার লাইফে যে ধরনের উনি স্ট্রাগল দেখে আসছে, হয়তো সেই স্ট্রাগল আমরা দেখেই নেই। ওনার লাইফের যে ওয়ে অফ লিভিং, শিক্ষিত যে বিষয়টা থাকে প্রত্যেকের, মানে শিক্ষিত সবাই, আর সুশিক্ষিত হওয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট। হারিয়ে গিয়েছি এই তো জরুরি খবর, অবাক দুই চোখে ছায়া কাঁপে ভয় অভিমানে, হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে, হারাবো বলে পা টিপে গুতে গেলে গোটা শহর বাতি জেলে সতর্ক, পায়ে হারাবার জায়গা খুঁজে মরি, গোটা শহর বাতি জেলে সতর্ক, পায়ে হারাবার জায়গা খুঁজে মরি। কোথাও নেই ঝুমঝুম অন্ধকার তক্ষক ডাকা নিশুতিতে, রূপকথা শুনে শিউরে ওঠে না গান, স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল, আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল। কোথাও নেই ঝুমঝুম অন্ধকার তক্ষক ডাকা নিশুতিতে, রূপকথা শুনে শিউরে ওঠে না গান, স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল, আলোর আকাশ নুয়ে এসে
সে ছোঁয় না কপাল, যদি কোনোদিন ঝরে ঝরে যায় অন্ধকার, ভালোবাসা ছুঁয়ে দেয় গোটা মুখ আমার, দু চোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ, যদি কোনোদিন অটুট বিশ্বাসে, যদি কোনোদিন, 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 যদি কোনোদিন। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। দর্শকদের জন্য কিছু বলো। দর্শকদেরকে বলবো যে আপনারা এতদিন যেভাবে আমাদেরকে ভালোবেসে এসছেন, আমাদের পুরো টিমকে ভালোবেসে এসছেন, আমাদের গানগুলোকে ভালোবেসে এসছেন, এভাবেই সবসময় ভালোবেসে যাবেন আমাদেরকে, এটাই আশা করি। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য, আমাদের বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য আমরা কিছু করতে পারি। আর গানের কোনো বাউন্ডারি নেই, গানের কোনো জাতিসত্তা নেই। গান এমন একটা জিনিস যেটা সবাইকে ইউনাইটেড করে। এমন পরিস্থিতিতে আমার মনে হয় গান একটাই মাত্র একটা অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে সবাইকে ইউনাইটেড করতে, সবাইকে ভালো রাখতে, সবাইকে সুন্দর রাখতে। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের নতুন গানগুলোকে, বাংলা গানগুলোকে বেশি বেশি শুনবেন, ভালোবাসবেন আমাদের জন্য দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই পৃথিবী থেকে যদি সুর, তাল, লয় হারিয়ে যায় তাহলে পৃথিবীটা স্তব্ধ হয়ে যাবে। তাই গানের সাথে থাকুন, সুরের সাথে থাকুন। অনেক অনেক ভালো থাকুন সকলে। শুভরাত্রি।